আপনারা যা বলছেন তাই সঠিক এবং বাকিরা যা বলছে তা ভুল। এই জায়গা থেকে সরে আসুন। দেখুন, জুলাইয়ের যে কমিটমেন্ট, জুলাইয়ের শহীদদের রক্তের উপর ভিত্তি করে এই ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। যারা যারা আসলে সংবিধান বিরোধী কথাবার্তা, যারা বলে সংবিধান বিরোধিতার বাহানা দিয়ে মুজিববাদী যে সংবিধান, ফ্যাসিস্ট সংবিধান, আমি একটু এর সমস্যাটা বলছি। এই যে মুজিববাদী যে সংবিধান, এটি গঠিত হয়েছিল ৭১ পরবর্তী সময়ে একটি গণপরিষদ গঠন করে। অথচ এই গণপরিষদের সদস্যকে কারা হয়েছে? গণপরিষদের সদস্য হয়েছেন যারা ৭০ সালে নির্বাচিত ছিলেন। কি হাস্যকর একটি ব্যাপার। ৭০-এর নির্বাচন তো হয়েছিল পাকিস্তানের সরকার কে হবে সেটা নির্ধারণ করার জন্য। এই যে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী একটি যুদ্ধ, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেটি করে আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এর মধ্য দিয়ে মানুষের যে মনস্তাত্ত্বিক চিন্তা, রাষ্ট্রের ভাবনা, রাষ্ট্রীয় চিন্তা এবং ভৌগোলিক কাঠামোর যে বিস্তৃতিগত পরিবর্তন এবং জনমানুষের মনে যে পরিবর্তনগুলো এসেছে, সেগুলোকে অ্যাড্রেস না করেই আগেরই যে সিস্টেম, তাদেরকে দিয়ে আগেরই যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই যে ৭১-কে ধারণ করতেন কিনা সেটা নিয়েও বিভিন্ন ধরনের সন্দেহ, বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কলমে দেখতে পাই। তাদেরকে দিয়ে এই সংবিধান রচনা করার ফলে ৭১-এর যে আকাঙ্ক্ষা, ৭১-এর যে চেতনা, ৭১ যে জন্য হয়েছিল, আমাদের মা বোনেরা যে জন্য সম্ভ্রম দিয়েছিল, আমাদের বিলিয়ে দিয়েছিল, আমাদের ভাইরা যে জন্য শহীদ হয়েছিল, বোনেরা যে জন্য শহীদ হয়েছিল, সেটি ব্যর্থ হয়েছে। ২৪-এ আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। সেই যে পুরনো যে বন্দোবস্ত, পুরনো যে দফা, ২৪-এর আগের যে দফাগুলো আপনারা দিয়েছেন, সেগুলো যদি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌঁছাতো, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ইশতেহার, বিভিন্ন দফা দেখতে পাচ্ছি, সেগুলো যদি জনগণের কাছে পৌঁছাতো, তাহলে আপনাদের ডাকে বাংলাদেশের জনগণ নেমে আসতো। আমাদের ছাত্রদেরকে এই ঐতিহাসিক দায়িত্বটা কাঁধে নিতে হতো না। আমাদের ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিতে হয়েছে মানে আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনারা যেগুলো ব্যর্থ করেছিলেন, সেগুলো জনগণের কাছে পৌঁছাতে পারেনি, বা জনগণের কাছে পৌঁছালেও সেটি জনগণের হৃদয় স্পর্শ করতে পারেনি। তাই আমরা বলতে চাই, যেহেতু নতুন বাংলাদেশ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে হয়েছে, নতুন বাংলাদেশের যেহেতু যেই রূপরেখা, সেটি এক দফার ঘোষণায় এই শহীদ মিনার থেকে গিয়েছে, এবং শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে যেহেতু এই নতুন গভর্নমেন্ট রচিত হয়েছে, যারা তখন মাজলুম ছিল তারা এখন যেহেতু হলো গিয়া ক্ষমতার দোরগোড়ায় চলে এসেছে, তাদেরকে বলবো শহীদের রক্তের সাথে এই অমর্যাদাটা আপনারা করবেন না। আমরা ৭১-এ ৯০-তে যে ঐতিহাসিক ভুলগুলো করেছি, সেই ভুলগুলো করবেন না। সংস্কার প্রক্রিয়া ফিরে আসুন। সংস্কার নিয়ে আসলে নেগোসিয়েশন থাকবে, বিভিন্ন দলের বিভিন্ন প্রস্তাবনায় থাকবে, এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই, আপনারা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করুন। আপনারা যা বলছেন তাই সঠিক এবং বাকিরা যা বলছে তা ভুল। এই জায়গা থেকে সরে আসুন। সকলের কালেকটিভ যে স্বার্থ যেখানে রচিত হবে, সেইখানের ভিতরে আপনারা ফিরে যান।